নমস্কার বন্ধুরা, আমি মিসেস মৌহা দাস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা পোস্ট করতে দেরি হয়ে গেল কারণ বাড়িতে রেনোভেশনের কাজ জোর কদমে চলছে। এই দেখুন আমজাদ এবং তার সহকর্মীরা কাজ লাগাচ্ছে আমার ব্যালকানিতে। আর ঘরের রংটা কেমন হলো জানাবেন, খানিকটা শেয়ার করছি আপনাদের সাথে আজ। এই যে আমার বেডরুম, এটা কি কষ্ট করে আমজাদ এবং তার সহকর্মীরা কাজ লাগাচ্ছে। দেখুন দুপুরবেলা প্রচণ্ড রোদ, তার মধ্যে কাজটাও বেশ ভারী আছে। এর মধ্যে উচ্চিস্মিতার আবার এক্সাম চলছে, তাই ওর জন্য একটু নুন চিনির জল বানিয়ে রাখলাম। কলেজ থেকে ফিরছে, ফোন করেছিল, এসে একটু নুন চিনির জল দেব। চলুন, অনেক দিন বাদে এসছি, তাই আজকে একটু শেয়ার করব আমার ডাইনিং রুমটা কেমন সাজালাম। যদিও সব কিছু এলোমেলো রয়েছে, তো একটু শেয়ার করি আপনাদের সাথে। কালার কন্ট্রাস্টটা কেমন হয়েছে বলতে ভুলবেন না কিন্তু। এই যে আমার ডাইনিং, হালকা পিচ কালার করেছি আর এদিকে দেওয়ালটা রেড টেক্সচার। আর আজকাল এই যে ভেটকি মাছের ফিলে নিয়ে নিলাম, আজ করব ফিশ ফ্রাই। ফিলেগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম একটা কাচের পাত্রে। তারপর তার মধ্যে নুন আর লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেশনের পর 8 ঘন্টা এটাকে রেখে দিলাম ভিতরে, যাতে নুন আর লেবুটা ভালো করে ঢোকে। এই দেখুন, উলট পালট করে ম্যারিনেট করছি। এবার মিক্সিং বলে 8-9টা লঙ্কা, 2টো ছোটো ছোটো পেঁয়াজ, পরিমাণ মতো আদা রসুন নিয়ে নিলাম, ভালো করে মিক্স করে নিলাম। 8 ঘন্টা বাদে সেটা ভেটকি মাছের মধ্যে মাখিয়ে নিলাম। নিয়ে 2 থেকে 2.5 ঘন্টা ভেটকি মাছটাকে রেখে দিলাম। এই যে 2টো ডিম ফাটিয়ে নিলাম। এবার বসিয়ে দিলাম ফ্রাইং প্যান, তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবার ভেটকি মাছটা ডিমের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে দুদিক মাখিয়ে নিয়ে আবার ডিমে ভেজালাম। আবার ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিলাম। নিয়ে এইভাবে ভেটকি মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিলাম, এপিট ওপিট ব্রাউন করে ভেজে নিলাম। দেখুন ভেটকি মাছটা বেশ সুন্দর ঢেকে হয়েছিল। হালকা করে সিমে দিয়ে ভাজলে কী হয়, ভেটকি মাছের ভিতরেটা ভালো করে ভাজা হয়। এই যে আস্তে আস্তে ভেটকি মাছটা তুলে নিলাম। আজকে স্ন্যাক্স, আর রাতে অল্প কিছু রেখেছিলাম। আজ একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেললাম। ফিশ ফ্রাই করলাম ইভিনিং স্ন্যাক্সে, অল্প কিছু রান্নাবান্না করে। আজ দেখব অর্ধাঙ্গিনী সিনেমাটা, খুব ভালো হয়েছে শুনেছি, সবাই বলেছে, আমার এখন অবধি দেখা হয়নি। এখানে সমাজ ব্যবস্থা তুলে ধরেছে স্বামী স্ত্রীর ডিভোর্স হয় শুধুমাত্র একটা সন্তানের জন্য, যদিও স্ত্রীর কোনো অপরাধী ছিল না। তবুও ডিভোর্সের পরও স্ত্রী কেমনভাবে তার স্বামীকে বাঁচানোর জন্য কত কী করে, খানিকটা তুলে ধরেছে অর্ধাঙ্গিনী সিনেমাটা। তাই সম্পর্ক নষ্ট হয়ে গেলেও ভালোবাসা বিলীন হয় না, প্রমাণ পেল আবার এই সিনেমায়। আপনারা দেখতে ভুলবেন না এই সিনেমাটা। ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজ এই পর্যন্তই থাক। ভালো লাগলে আমার ব্লগটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। শুভরাত্রি, নমস্কার।